আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব কাজু বরফি। এই কাজু বরফি যদি আপনি কিনে খেতে যান তাহলে এটার দাম অনেক বেশি পড়বে, আর যদি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু অর্ধেক খরচের মধ্যেই এই কাজু বরফিটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখে নিন। এখানে আমি 1 কাপ পরিমাণ কাজু বাদাম নিয়েছি। এবার এই বাদামটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। তো আমার ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিতে চেষ্টা করবেন, কারণ এই বাদামের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নিব। তো যখন চিনিটা গলে যাবে আর এরকম একটু চিটচিটে ভাব হবে, তখন আমি আগে থেকে গুঁড়ো করে রাখা বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, আর এই মিশ্রণটিকে অনবরত নেড়ে নিতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন মিশ্রণটি এরকম আঠালো হয়ে একদম প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে আর শুকিয়ে যাবে পানিটা অনেকটাই, তখন আমি এটা নামিয়ে নিব। তো আমি এখানে একটা স্টিলের প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় অনেক গরম থাকবে, আর এই গরম অবস্থায় আমি এর মধ্যে 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নিব। তো গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে কিন্তু, আর মিশ্রণটিও অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, হালকা গরম রয়েছে। আর এই পর্যায়ে আমি মিশ্রণটিকে খুব ভালোভাবে মথে নিব। আর মথে নিতে আপনি হাতের মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি লাগিয়ে নিতে পারেন। তো দেখুন আমার মিশ্রণটি কিন্তু মথে নেওয়া হয়ে গেছে অনেকটা। এখন আমি একটা বাটার পেপারের মধ্যে মিশ্রণটিকে নিয়ে নিচ্ছি, আর হাতের তালুর সাহায্যে আমি মিশ্রণটিকে একটু ছড়িয়ে দিব, আর উপর দিয়ে আরেকটা লেয়ার বাটার পেপারে দিয়ে দিব। দিয়ে তারপর একটা বেলুনের সাহায্যে আমি এটাকে এরকম রুটির মতো করে বেলে নিব। আপনার হাতের কাছে বাটার পেপার না থাকলে আপনি নর্মাল যে কাগজগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। এখন আমি দোকানের লুক আনার জন্য একটু সিলভার ইডিবল লাগিয়ে নিচ্ছি উপরে। আর এটা একদমই অপশনাল, জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য। আপনার হাতের কাছে এই ইডিবলটা না থাকলে আপনি না লাগালেও হবে। আমি সামান্য একটু একটু করে লাগিয়ে নিচ্ছি। আর এই ইডিবলটা আপনি যে কোনো কুকারিজ কিংবা কেকের যে জিনিসগুলো পাওয়া যায় যে সমস্ত দোকানে, সেখানে খোঁজ করলে কিন্তু এরকম সিলভার ইডিবলটা পেয়ে যাবেন। এবার আমি ছুরির সাহায্যে কোনাকুনি করে বরফির মতো করে কেটে নিচ্ছি। আপনি চাইলে স্কোয়ার সাইজ করেও কেটে নিতে পারবেন। তো দেখুন আমার দোকানের মতো একদম পারফেক্ট কাজু বরফি তৈরি হয়ে গেল। এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ খেতে পারবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর রেসিপি ভালো লাগলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।